আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি এক্সেলে, যেটা আমরা অহরহ আমরা কাজ করে থাকি, বিশেষ করে বিওকিউ তৈরিতে, বিল অফ কোয়ান্টিটিতে। দেখা যাচ্ছে যে আমাদের ইউনিট অফ মেজার বারবার টাইপ করতে হয়। কিছু কিছু ইউনিট আছে ফিটে, কিছু কিছু আছে কেজিতে, কিছু আছে সাপোজ গ্রামে, কিছু আছে ভলিউমে। সো বারবার টাইপ করার একটা ঝামেলা থাকে, সেটা অনেক টাইম কনজিউম করে। সো আমরা যদি এগুলো ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নেই, পরবর্তীতে করি এবং পরবর্তীতে কপি পেস্ট করি, তাহলে সেক্ষেত্রে জাস্ট একবার করে নিলে জাস্ট পরবর্তীতে ড্রপ ডাউন লিস্টে গিয়ে জাস্ট সিলেক্ট করলেই আমরা খুব সহজেই বিওকিউ তৈরি করতে পারবো। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমরা খুব সহজেই ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। প্রথমে আমরা এক্সেল ওপেন করব। আমরা একটা কাজ ভিউ এর সুবিধার্থে একটু জুম করছি। সাপোজ আমরা একটা বিওকিউ করব, সিরিয়াল নম্বর লিখলাম, আইটেম নেম, কলাম বাড়িয়ে দিচ্ছি, কোয়ান্টিটি, ইউনিট, টোটাল প্রাইস। সাধারণত একটা বিওকিউতে এইগুলো আইটেম, এই বিষয়গুলো থাকে, সিরিয়াল নম্বর থাকে, আইটেম নেম থাকে, কোয়ান্টিটি থাকে, ইউনিট থাকে, টোটাল প্রাইস থাকে। ইউনিটটা কিছু কিছু আইটেম আছে যেটা মাসে হয়, মানে কেজিতে হয়, কিছু আছে যে ফিটে হয়, লেন্থ অনুসারে হয়, কিছু আছে পিসে হয়। সো আমরা একটু চেষ্টা করি আপনাদেরকে দেখার জন্য। ওয়ান সিরিয়াল লিখলাম, সাপোজ এলসিএস লিখলাম, সাপোজ এখানে লিখলাম যে এমএস পাইপ। কিছু আইটেম লিখবো, বিশেষ করে ফ্যাক্টরিতে যেগুলো আমরা ফেব্রিকেশন কাজে ইউজ করি। এমএস পাইপ, দেন ওয়েল্ডিং রড, এমএস শিট। এখন এইগুলো কোয়ান্টিটি এমএস পাইপ নরমালি কি হয়, কিছু কিছু কেজিতে হয়, কিছু কিছু ফিটে হয় এমএস পাইপ। তো এই ক্ষেত্রে আমাদের ইউনিট গুলো এখানে যদি আমরা লিখি, তাহলে খুব সহজেই ড্রপ ডাউন লিস্ট করলে আমরা জাস্ট সিলেক্ট করে দিলে হবে, বারবার লিখতে হবে না। সো আমরা এবার দেখি কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। প্রথমে আমরা যাব ট্যাবে, ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাবে গিয়ে আমরা ডাটা, ডান দিকে গেলে ডাটা ভ্যালিডেশন দিব, এখানে ক্লিক করব, ডাটা ভ্যালিডেশনে সিলেক্ট করব। ডাটা ভ্যালিডেশনের আন্ডারে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে অ্যালাউ আছে, এখানে আমি দেব লিস্ট। এটা একটা ড্রপ ডাউন লিস্ট, এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা লিস্ট সিলেক্ট করব। সরি, বিটন সিলেক্ট হয়ে গেছে, সরি ডাটা হয়ে গেছে, লিস্ট করলাম। এবার আমরা এখানে সোর্সে গিয়ে লিখবো যে এটা কি পিস, পিস হতে পারে পিস, কমা স্পেস বার, কেজি, ফিট। প্রত্যেকটা আইটেম ইউনিটের লিখতে অবশ্যই আমাদেরকে যেটা লক্ষণীয় বিষয়, এখানে কমা ইউজ করতে হবে। পিস, কমা কেজি, কমা ফিট, বারো হতে পারে। আমরা একটা তিনটে সাপোজ দিলাম, ওকে দিলাম। এখন এটাকে আমরা কপ টান দিব, কপি পেস্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন প্রত্যেকটা সেলে ক্লিক করলে ড্রপ ডাউন জেনারেট হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করবো এমএস পাইপ কি এটা কেজিতে নাকি ফিটে। ফিটে হলে ফিটে, ওয়েল্ডিং রড সাধারণত কেজিতে হয়, কেজি সিলেক্ট করলাম। এমএস শিট পিসে হয়, সাধারণত পিসে দিলাম। সো এইভাবে আমরা খুব সহজে ড্রপ ডাউনের সাহায্যে খুব দ্রুত সময়ের মধ্যে সিলেক্ট করতে পারবো। আর বাকি যে বিষয়গুলো আছে কোয়ান্টিটি, এগুলো ম্যানুয়ালি পুট করতে হবে। সো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।